আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? বেসিক ভাইয়ের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গুগল ফর্মস। গুগল ফর্মস এখনকার সময়ে সবচেয়ে জনপ্রিয় ফ্রিতে অ্যাভেলেবল ফর্ম বিল্ডিং ওয়েবসাইট, যেটার মাধ্যমে আপনি কোনো একটা সার্ভে ফর্ম তৈরি করতে পারেন, কোনো ইভেন্টের রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করতে পারেন, আপনি চাইলে যদি টিচার হন তাহলে স্টুডেন্টদের কুইজ নিতে পারেন, এরকম আরও অনেক ধরনের ইউজ কেস আছে। নাও এই ফর্মসের বেসিক কিছু ফিচার আছে যেগুলো সম্পর্কে আমরা সবাই জানি, বাট এই ফর্মসের মধ্যে কিছু অ্যাডভান্সড ফিচারও আছে যেগুলো অনেকেই ইউজ করে না। সো আজকের ভিডিওটাতে তিনটা সেগমেন্ট থাকবে। একটা হচ্ছে গুগল ফর্মসের বেসিক্স, একটা হচ্ছে গুগল ফর্মসের ইন্টারমিডিয়েট সেটিংস এবং আরেকটা হচ্ছে গুগল ফর্মসের একদমই অ্যাডভান্সড সেটিং। সো আমি টাইম স্ট্যাম্প দিয়ে দেবো, আপনি যদি বেসিকটা জানেন তাহলে চাইলে স্কিপ করে অ্যাডভান্সডে চলে যেতে পারেন। আপনারা নিচে টাইম স্ট্যাম্প দেখতে পাচ্ছেন। ওকে, এবার আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে প্রথমেই হচ্ছে জিমেলে লগ ইন করবো, যে কোনো একটা ব্রাউজার ওপেন করে। জিমেলে লগ ইন করাটা মাস্ট, কারণ আপনি গুগল ফর্মস জিমেল দিয়ে ক্রিয়েট করবেন। তো এখান থেকে আমরা জিমেলের যে আইকনটা আছে প্রোফাইল পিকচার, এটার বাম পাশে যে 6টা ডট আছে গুগল অ্যাপস, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে একদম নিচের দিকে শেষের যে অপশনটা, এটার নাম হচ্ছে ফর্মস। তো আমরা এই ফর্মসে ক্লিক করব, তাহলে নতুন একটা ট্যাবে গুগল ফর্মসের যে ইন্টারফেসটা আছে সেটা ওপেন হবে। অল্টারনেটিভলি আপনি চাইলেই সরাসরি forms.google.com এই লিঙ্কটা ভিজিট করতে পারেন। আমি ডিসক্রিপশানে ওই লিঙ্কটা দিয়ে দিব। এখানে গেলেও আপনারা সেম পেজে আসবেন। তবে যদি জিমেলে লগ ইন করা না থাকে তাহলে আপনি এই লিঙ্কটা ভিজিট করার সময় লগ ইন চাইবে, আপনি তখন লগ ইন করে নিতে পারবেন। ওকে, সো এই হচ্ছে ইন্টারফেস, যেখানে প্রথমে লেখা আছে নো ফর্মস ইয়েট, ক্লিক প্লাস টু ক্রিয়েট এ নিউ ফর্ম। এখানে একটা প্লাস আইকন আছে, যেটাতে ক্লিক করলে নতুন ফর্ম আমরা ক্রিয়েট করতে পারবো। পাশাপাশি এখানে বেশ কিছু টেমপ্লেট আছে। আমরা যদি টেমপ্লেট গ্যালারিতে ক্লিক করি তাহলে আরও বেশ কয়েকটা টেমপ্লেট ওপেন হবে, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ইনফরমেশান, পার্টি ইনভাইট, টি শার্ট সাইন আপ, ইভেন্ট রেজিস্ট্রেশন, এবং নিচের দিকে কুইজের ফরম্যাট, এরকম বেশ কিছু টেমপ্লেট দেওয়া আছে। বাট আমরা কোনো টেমপ্লেট ইউজ করব না, আমরা একদম বেসিক থেকে একটা কাস্টম ফর্ম তৈরি করব। সেটার জন্য আমরা হচ্ছে এই ব্ল্যাঙ্ক নামের যে অপশনটা আছে এটাতে ক্লিক করি। ক্লিক করার পরে আমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এটা হচ্ছে আমাদের ফর্ম বিল্ডার। তো এখান থেকে প্রথম কাজটা হচ্ছে আপনাকে ফর্মের একটা নাম দিতে হবে, যেটা আপনার ফাইল নেম হবে, এবং এটা শুধু আপনি দেখতে পারবেন, যারা ফর্মটা ফিল আপ করবে তারা কিন্তু দেখতে পারবে না। এবং এটা হচ্ছে আনটাইটেল ফর্ম, উপরে বাম পাশে কর্নারে একদম। এখান থেকে আমরা নাম দিয়ে দিই এটা TTD মিটআপ 3.0, কারণ আজকে আমরা যেই ফর্মটা বিল্ড করবো এটা হচ্ছে একটা ইমাজিনারি ইভেন্ট, মানে এটা একটা জাস্ট আমরা কোনো ইভেন্ট করছি না, স্টিল এরকম একটা ফেক রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করছি। তো এটার নাম দিচ্ছি TTD মিটআপ 3.0, আপনারা যে কোনো নাম দিতে পারেন। তো এই নামটা এখানে সেট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এইখানে টাইটেলেও নামটা চেঞ্জ হয়ে গেছে। সো এটা হচ্ছে আমাদের ফর্মের টাইটেল, আর তার নিচে আছে ফর্ম ডেসক্রিপশান। সো টাইটেল এবং ডেসক্রিপশানটা কী লিখবেন, তার আগে আমরা একটু ইন্টারফেসের আর একটু ওভারভিউ দেখি। যেমন এখানে কোয়েশ্চেন্স আছে, তার মানে আমরা এখন যে ট্যাবে আছে এখানে হচ্ছে ফর্মের কোয়েশ্চেনগুলো সেট করব। তার পাশে রেসপন্সেস নামে একটা ট্যাব আছে, যেখানে এসে আমরা ফর্মটা যখন কারো কাছে পাঠাবো, সে যদি ফিল আপ করে তাহলে সেই রেসপন্সেসগুলো এখানে দেখতে পারবো, এবং সেটিংসের মধ্যে ফর্মের কিছু সেটিং আছে। পাশাপাশি এই উপরের ডান পাশে কিছু আইকন আছে যেগুলো দিয়ে অনেক কিছু করা যায়, এগুলো আমরা আস্তে আস্তে দেখব। ওকে, তো প্রথমে আমরা ফর্মের টাইটেল ডেসক্রিপশন এগুলো লিখি। আমি একটা ডকের মধ্যে এই জিনিসগুলো লিখে রেখেছি, সো আমি একটা একটা করে কপি করি। প্রথমে টাইটেলটা কপি করে এখানে এনে পেস্ট করে দিই। প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন লেখার সাথে সাথে নিচে কিছু অপশন আসছে, যেমন বোল্ড করা, আইটালিক করা, আন্ডারলাইন করা, কিংবা এখানে লিঙ্ক অ্যাড করা, অথবা এই যে কোনো ফরম্যাটিং রিমুভ করা। যদি বোল্ড, ইটালিক এগুলো কিছু করেন তাহলে এখানে এক বাটনে প্রেস করে আপনারা সবগুলো রিমুভ করতে পারবেন। সো আমি এই টাইটেলটাকে বোল্ড করে দিচ্ছি এখান থেকে। ওকে, নেক্সট হচ্ছে আমাদের ফর্মের ডেসক্রিপশান। তো ডেসক্রিপশানটাও আমি লিখে রেখেছি আমাদের যে ডকুমেন্টটা আছে সেখানে। এই যে ডকুমেন্ট, এখান থেকে আমরা বাংলা এবং ইংলিশ দুটোতেই আমি লিখেছি, এটা আপনাদেরকে বোঝানোর জন্য যে আপনি গুগল ফর্মসে বোথ বাংলা এবং ইংলিশ লিখতে পারেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি ইংলিশটাকেই আবার ট্রান্সলেট করে বাংলায় লিখে রেখেছি। সো ডিসক্রিপশানে কী কী ইনফরমেশান থাকবে, আপনার ইভেন্ট সম্পর্কে একটু ডিটেল থাকবে, ইভেন্টটা কবে হবে, টাইম, লোকেশান, রেজিস্ট্রেশনের ডেডলাইন। এরপরে নিচে আরেকটা অপশন দিয়েছি ক্লিক হেয়ার ফর মোর ডিটেলস, এখানে আমরা একটা লিঙ্ক অ্যাড করব। ওকে, তো প্রথমেই আমরা হচ্ছে এটার ফরম্যাটটা রিমুভ করব, কারণ আমরা MS ওয়ার্ডে অনেক কিছু করেছি। আমরা MS ওয়ার্ডের যে ফরম্যাটিংটা আছে সেটা এখান থেকে রিমুভ করে দেবো। তো সেটা করার জন্য আমরা পুরোটাকে মার্ক করব। মার্ক করার পরে যে লাস্টের রিমুভ ফরম্যাটিং আছে এটাতে প্রেস করব, তাহলে দেখতে পারবেন এটা হচ্ছে গুগল ফর্মের যেই ফরম্যাট আছে সেই ফরম্যাটে চলে আসবে। এবার আমরা এইটাকে একটু সুন্দর করে সাজাবো। প্রথমে এখান থেকে স্পেসটা রিমুভ করে দেই, স্পেসিং অনেকগুলো আছে এগুলো আমরা রিমুভ করে দিই, মাঝখানে গ্যাপগুলো রিমুভ করে দিই, এখানেও দুইটা গ্যাপ আছে, এগুলো রিমুভ করি। ব্যাস, আমাদের ডিসক্রিপশানটা এখন সুন্দর করে সাজানো হয়ে গেল। এখন কাজ হচ্ছে আমাদের লাস্টের দিকে ক্লিক হেয়ার ফর মোর ডিটেলস যেটা আছে এখানে একটা লিঙ্ক অ্যাড করা। সো এই ক্লিক হেয়ারটাকে আমরা হচ্ছে মার্ক করব, এই ক্লিক হেয়ার দুটো টেক্সটকেই মার্ক করার পরে যেখানে লিঙ্ক অ্যাড করার অপশান আছে ইনসার্ট লিঙ্ক, এখানে গিয়ে আমরা একটা লিঙ্ক অ্যাড করে দেবো। সো যে লিঙ্কটা অ্যাড করবো এটা হচ্ছে tekalloy.com, আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটা লিঙ্ক।
সো এখানে পেস্ট করে দিই টেকালয়.com। এবার আমরা ওকে প্রেস করে দিই। যেহেতু ইভেন্টটা হচ্ছে টেকালয় এবং সোহাগ 360 জয়েন্টলি অর্গানাইজ করছে, এটা জাস্ট আমরা ইমাজিনারি একটা ইভেন্টের ফর্ম তৈরি করছি। তো এখন এখানে একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে গেল। আপনি চাইলেই এই ডিসক্রিপশানে কিছু অপশনকে আপনি বুলেট পয়েন্টে দিতে পারেন এবং নাম্বার, সিরিয়ালি নাম্বারও দিতে পারেন। সো আমরা একটু এই যে 3টা অপশান আছে এগুলোকে বুলেট পয়েন্ট করব। সো 3টা আমরা সিলেক্ট করলাম, করার পরে যে বুলেট পয়েন্টের অপশান আছে বুলেট লিস্ট, এখানে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে বুলেট লিস্ট হয়ে গেল। আবার আপনি চাইলে যে এখানে ক্লিক করে নাম্বার লিস্টও ক্রিয়েট করতে পারেন। এরপরে আমরা দেখি ডান পাশে কিছু অপশান আছে, যেমন এখানে একটা প্লাস আইকন আছে যেটা দিয়ে আপনি নতুন প্রশ্ন অ্যাড করতে পারেন। এখানে ইম্পোর্ট কোয়েশ্চেনের অপশান আছে, নতুন এই টাইটেল ডিসক্রিপশনের আরও একটা অপশান আপনি চাইলে নিচে অ্যাড করতে পারেন, ছবি অ্যাড করতে পারেন, ভিডিও অ্যাড করতে পারেন এবং সেকশন অ্যাড করতে পারেন। তো এগুলো একটা একটা করে আমরা দেখব পুরো ভিডিওতেই। ওকে, এবার প্রথমেই দেখতে পাচ্ছি একটা প্রশ্ন কিন্তু এখানে অ্যাড করা আছে, আনটাইটেলড কোয়েশ্চেন। সো প্রথম প্রশ্নটা আমরা লিখি, সেটা হচ্ছে ইয়োর ফুল নেম, অথবা শুধু ফুল নেম লিখলেও হয়। আমরা ফুল নেমটা লিখে দিচ্ছি, তার মানে এখানে যে ফর্মটা ফিল আপ করবে তার ফুল নেম দিতে হবে। আর এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন মাল্টিপল চয়েস আছে, এখানে যদি ক্লিক করেন তাহলে অনেকগুলো অপশান আসবে। এই অপশানগুলো হচ্ছে আপনার প্রশ্নের উত্তরের ধরন, মানে আপনি যে প্রশ্নটা করলেন সেটার উত্তর কীরকম হবে। তো নাম তো শর্ট আনসার হবে, শর্ট আনসার। প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফ হচ্ছে বড় কোনো আনসার যদি লিখতে দেন তাহলে। মাল্টিপল চয়েস হচ্ছে যদি অনেকগুলো অপশন দেন সেখান থেকে কোনো একটা অপশন সিলেক্ট করবে। সেম চেকবক্স, ড্রপডাউন মেনু, এগুলো সিমিলার অপশন। পাশাপাশি ফাইল আপলোড করতে পারে, লিনিয়ার স্কেলে আনসার দিতে পারে। এগুলো আমরা একটা একটা করে দেখবো যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো। তো নামের বেলায় আমরা শর্ট আনসার সিলেক্ট করে দিচ্ছি। তো ফুল নেমের জায়গায় কেউ একজন এখানে শর্ট আনসারটা দেবে। এখন এখানে ফুল নেমের লেটসে অনেক সময় হয় এরকম যে মানুষ তাদের স্টেজ নেম এখানে লিখে দেয়। স্টেজ নেম বলতে আমি বোঝাচ্ছি রিয়েল নামটা লেখে না। যেমন ফেসবুক অনেক সময় আমরা মেঘ, বালক, অ্যাঞ্জেল, প্রিয়া টাইপের নাম দেখি। সো অনেকে এই ধরনের ইনফরমেশান এখানে লিখে দেয়। তো আপনি চাইলেই কাউকে এখানে মেনশন করে দিতে পারেন যে ফুল নেমের জায়গায় আপনি আপনার লিগাল নেমটা লিখবেন। তো এটা চাইলে আপনি ব্র্যাকেটে লিখে দিতে পারেন লিগ্যাল নেম। আরেকটা সুন্দর সিস্টেম আছে, এখানেও লিখতে পারেন লিগ্যাল নেম, অথবা আরেকটা সুন্দর সিস্টেম সেটা হচ্ছে আমরা যদি ডান পাশে নিচের দিকে আসি, এখানে দেখতে পাচ্ছেন একটা 3টা ডট আছে। এই 3টা ডটে ক্লিক করলে এখানে ডিসক্রিপশানের অপশান আছে। আমরা যদি ডিসক্রিপশানে ক্লিক করি তাহলে এই প্রশ্নের একটা ছোট্ট ডিসক্রিপশান এখানে দিয়ে দিতে পারবো। সো এখানে আপনি লিখতে পারেন পুট ইয়োর লিগ্যাল নেম অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট ডকুমেন্টস। তো এটা দিলে মানুষ বুঝবে যে হ্যাঁ, গভর্নমেন্ট ডকুমেন্ট অনুযায়ী আমার যে অরিজিনাল লিগ্যাল নেমটা আছে সেটা এখানে দিতে হবে। তো এই হয়ে গেল আমাদের নামের অপশন। পাশাপাশি নিচের দিকে আরেকটা অপশান আছে দেখেন, রিকোয়ার্ড। এটা আপাতত অন করা আছে, ইউজুয়ালি অফ করা থাকে। সো এই রিকোয়ার্ডটাকে আপনি যদি অন করে দেন তাহলে এই নামটা ম্যান্ডেটরি হয়ে যাবে, মানে নাম ছাড়া কেউ এই ফর্মটা ফিল আপ করতে পারবে না, মানে এটা একদম দিতেই হবে। এরপরে এখানে ডিলিট করার অপশান আছে, প্রশ্নটা ডিলিট করতে পারেন। আর একটা আছে হচ্ছে ডুপ্লিকেটের অপশান, যেটাতে প্রেস করে আপনি চাইলে এই প্রশ্নটাকে ডুপ্লিকেট করতে পারেন বা নিচে এই সেম প্রশ্ন আরেকটা ক্রিয়েট করতে পারেন। সো আমরা একটু ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে দেখতে পাচ্ছি যে সেম প্রশ্নটা দ্বিতীয়বার আসছে। তো এখানে আমরা হচ্ছে লেটসে ফাদার্স নেম দিই, যদিও আমাদের এই ইভেন্টের জন্য ফাদার্স নেমটা দরকার নেই, এবং যেহেতু দরকার নেই সেই কারণে কেউ চাইলে এটা স্কিপ করে যেতে পারবে। আমরা এখান থেকে এটাকে নন রিকোয়ার্ড করে দিচ্ছি, যেটা না দিলেও চলবে। এখন এখানে পুট ইউর লিগ্যাল নেম, তো পুট ইউর ফাদার্স লিগ্যাল নেম আমরা লিখে দেবো, পুট ইউর ফাদার্স লিগ্যাল নেম অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট ডকুমেন্টস। ওকে, সো এই হচ্ছে ফাদার্স নেম হয়ে গেল। এরপরে আমরা আরেকটা নতুন প্রশ্ন তৈরি করি। নতুন প্রশ্ন তৈরি করার জন্য যে অ্যাড কোয়েশ্চেন প্লাস যে আইকনটা আছে এটাতে প্রেস করতে হবে। প্রেস করে এখানে আমরা দেবো হচ্ছে লেটসে ফোন নাম্বার। আমরা অডিয়েন্সের ফোন নাম্বার কালেক্ট করব। তো ফোন নাম্বার লেখার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন শর্ট আনসার অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে। সো এই ওয়েবসাইটের এআইটা বুঝতে পারে আসলে প্রশ্ন অনুযায়ী যে কী টাইপের আনসার দিতে হবে। তো এখানে শর্ট আনসার আমরা দিয়ে দিলাম, কিন্তু এটাকেও রিকোয়ার্ড করেছি। রিকোয়ার্ডটা অটোমেটিক হচ্ছে, এর কারণ হচ্ছে আমরা এই সেটিংস থেকে, এই যেখানে সেটিংস অপশান আছে এখানে যাওয়ার পরে যে কোয়েশ্চেন ডিফল্টস নামে একটা অপশান আছে, এখানে যাওয়ার পরে এটা মেক কোয়েশ্চেন্স রিকোয়ার্ড বাই ডিফল্টে দেওয়া আছে ঠিক চিহ্ন। সো এই কারণে প্রত্যেকটা প্রশ্ন অটোমেটিক্যালি ডিফল্ট হয়ে যাচ্ছে, মানে রিকোয়ার্ড হয়ে যাচ্ছে। এটা ইউজুয়ালি অফ করা থাকে, আপনাদের বেলায় হয়তো অফ থাকবে, আপনি চাইলে এটা অন অফ করে দিতে পারেন। আমি আপাতত এটা অফ করে রাখছি, কারণ সবগুলো প্রশ্ন আমরা বাই ডিফল্ট রিকোয়ার করছি না, যেটা দরকার সেটাই রিকোয়ার অপশনে ঠিক চিহ্ন দিয়ে দেবো আমরা। ওকে, ফোন নাম্বারের বেলায় একটা ছোট্ট কাজ করা যায়, সেটা হচ্ছে লেটস আপনি ফোন নাম্বার ফিল্ড দিলেন, এখানে শর্ট আনসারের জায়গায় অনেকে দেখা গেল ABCD বা কিছু একটা লিখে দিল, ফোন নাম্বার দিতে চাইলো না, বাট আপনার ফোন নাম্বারটা দরকার। তখন আপনি কি করবেন, ডেটা ভ্যালিডেশন নামে একটা অপশন আছে, সেটা হচ্ছে এই যে এখানে 3টা আইকন আছে, এখানে ক্লিক করার পরে এই যে রেসপন্স ভ্যালিডেশন নামে একটা অপশন, আমরা রেসপন্স ভ্যালিডেশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি
অনেকগুলো অপশন আছে, নাম্বার, টেক্সট, লেন্থ, রেগুলার এক্সপ্রেশন। আমরা এখান থেকে নাম্বারটা সিলেক্ট করে দেব। নাম্বার সিলেক্ট করার পরে এখানে কিছু ক্রাইটেরিয়া আছে, গ্রেটার দেন, স্মলার দেন, ইকুয়াল টু, নট ইকুয়াল টু, এরকম আছে। আমরা এখান থেকে জাস্ট হোল নাম্বারটা সিলেক্ট করে দেবো, তার মানে এখানে কোনো দশমিক দেওয়া যাবে না, হোল নাম্বার দিতে হবে। তো এটা দেওয়ার পরে কাস্টম ইরোর টেক্সট আছে, তার মানে কেউ যদি ভুলভাল কিছু লেখে তাহলে তাকে একটা ইনস্ট্রাকশন বা ইরোর মেসেজ আপনি এখানে দিতে পারেন, যেমন প্লিজ রাইট ইউর কারেক্ট ফোন নাম্বার। সো এটা আপনি দিয়ে দিলেন। তাহলে যদি কেউ ভুল ইনফরমেশান এখানে দেয় তাহলে তাকে এই ইরোর মেসেজটা দেখানো হবে। ওকে, আমাদের আরেকটা প্রশ্ন কমপ্লিট। এবার নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাই। এখানে লেটসে আমরা ইমেল অ্যাড্রেস কালেক্ট করব। তো ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে ইমেল অ্যাড্রেসেরও কিছু ভ্যালিডেশন আছে। এখানে শর্ট আনসার আসলো এবং এখান থেকে বাই দ্য ওয়ে প্রশ্নগুলোকেও কিন্তু আপনি বোল্ড, ইটালিক বা আন্ডারলাইন করতে পারেন, লিঙ্কও অ্যাড করতে পারেন চাইলে। ওকে, ইমেল অ্যাড্রেস আমরা রিকোয়ার্ড করে দিই। রিকোয়ার্ড করে এখান থেকে আমরা হচ্ছে রেসপন্স ভ্যালিডেশনে ক্লিক করে নাম্বারের জায়গায় আমরা টেক্সট দেবো, যেহেতু ইমেল অ্যাড্রেস টেক্সটে লিখতে হবে, এবং কন্টেন্টসের জায়গায় আমরা ইমেল দিয়ে দেবো। সো এখন হচ্ছে ইমেলের ফরম্যাট যেটা, মানে প্রথমে একটা টেক্সট, তারপরে অ্যাট, তারপরে হচ্ছে ডোমেনটা। সো সেই ফরম্যাটে এখন কিন্তু দিতে হবে। কাস্টম ইরোরে আপনি এখানে লিখে দিতে পারেন, প্লিজ ইনপুট, প্লিজ পুট ইউর কারেক্ট ইমেল। যদি কেউ ভুল দেয় তাহলে এই এরর মেসেজটা তাকে দেখাবে। ওকে, এটাও আমরা রিকোয়ার্ড করে দিচ্ছি। তার মানে ইমেল অ্যাড্রেসের জায়গায় এখন যদি কেউ অন্য কিছু লিখে দেয়, জাস্ট এবিসিডি লিখে চলে যেতে চায়, তাহলে কিন্তু হবে না, তাকে মাস্ট ইমেল অ্যাড্রেসই দিতে হবে। ওকে, এবার আমরা আরেকটা প্লাস চিহ্নতে ক্লিক করি। ক্লিক করার পরে নতুন একটা প্রশ্ন দেব। তো এখানে আমরা মাল্টিপল চয়েসের একটা প্রশ্ন দিই। লেটস সে কারো অকুপেশন আমরা জানতে চাচ্ছি। তো অকুপেশনের জায়গায় আমরা দেই হচ্ছে এখানে অকুপেশন লিখলাম, লেখার পরে দেখেন এখানে শর্ট আনসার আসছে। আমরা শর্ট আনসার না দিয়ে মাল্টিপল চয়েস দেব। মাল্টিপল চয়েস দিলেই নিচে দেখবেন অপশনস আসবে। সো অপশন 1 এখানে লেখা আছে। অপশন 1-এর জায়গায় আমরা লিখি হচ্ছে স্টুডেন্ট। এরপরে আপনি চাইলে অ্যাড অপশনে ক্লিক করতে পারেন, তাহলে আরেকটা অপশন দিতে পারেন। লেটসে আমরা দিলাম জব হোল্ডার। এরপরে আবার অ্যাড অপশনে ক্লিক করে আমরা দিলাম হচ্ছে লেটসে ফ্রিল্যান্সার। এভাবে আপনি চাইলে আরও অপশন দিতে পারেন, যেমন কন্টেন্ট ক্রিয়েটর দিলাম আমরা। ওকে, ফাইনালি অ্যাড আদার লেখা আছে। অ্যাড আদারে যদি ক্লিক করি তাহলে আদার নামে আরেকটা অপশন ক্রিয়েট হবে, যেখানে এই লিস্টের বাইরে যদি কেউ থাকে তাহলে সে হচ্ছে তার অপশনটা লিখে দিতে পারবে। আচ্ছা, স্টুডেন্টটা কোনো কারণে রিমুভ হয়ে গেছে, আমরা হচ্ছে এখানে স্টুডেন্ট অ্যাড করে দিলাম। ওকে, তো এই হচ্ছে অপশনগুলো, এটাও আমরা রিকোয়ার্ড করে দিচ্ছি। নাও এখানে যে এই ফর্মটা আমরা বেসিক একটা ফর্ম এখানে ক্রিয়েট করলাম, এটা কীরকম দেখবে, যারা ফর্মটা ফিল আপ করবে তারা কীরকম দেখবে, এটা কিন্তু আপনি চাইলে এই প্রিভিউতে ক্লিক করে চেক করতে পারেন। উপরের দিকে প্রিভিউ আছে, এখানে যদি ক্লিক করি আরেকটা ট্যাবে এই ফর্মটা ওপেন হবে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি পুরো ফর্মের যে ভিউটা সেটা কিন্তু দেখতে পাচ্ছি। সো প্রথমেই টাইটেল আছে, তারপরে ডেসক্রিপশন, তারপরে ফুল নেম, তারপরে হচ্ছে ফাদার্স নেম। এটা দেখছেন আমি যখন ফিল আপ না করে চলে যাচ্ছি তখন লেখা আছে দিস কোয়েশ্চেন ইজ রিকোয়ার্ড, তার মানে এটার আনসার আমাকে দিতেই হবে। এরপরে ফোন নাম্বার আছে, ইমেল অ্যাড্রেস, অ্যান্ড দেন এখানে অকুপেশন। সো আপনি যদি স্টুডেন্ট হন তাহলে স্টুডেন্ট, আর যদি কন্টেন্ট ক্রিয়েটর হন সেটা সিলেক্ট করবেন। আর যদি এইগুলোর মধ্যে আপনার প্রফেশন না থাকে তাহলে আদারে ক্লিক করে এখানে আপনাকে লিখতে হবে। লেটস সে আমি লিখলাম লুকিং ফর ওয়ার্ক। ঠিক আছে, এভাবে দিয়ে আপনি হচ্ছে সাবমিটে প্রেস করতে পারবেন। ওকে, তো আমরা এবার আরও কিছু জিনিস দেখি। যেমন আমরা প্লাসে ক্লিক করার পরে এখানে কিন্তু স্কেলের একটা অপশান আছে, লিনিয়ার স্কেল, যেটা সার্ভেতে অনেক বেশি কাজে লাগে। আমরা এমন একটা প্রশ্ন করতে পারি যে হাউ এক্সাইটেড আর ইউ টু মিট ইউর ফেভারিট ক্রিয়েটর। তো এটা একটা কন্টেন্ট ক্রিয়েটরের মিট আপ হতে যাচ্ছে, টেক কন্টেন্ট ক্রিয়েটরের। এই কারণে আমি প্রশ্নটা করলাম যে আপনি আপনার পছন্দের কন্টেন্ট ক্রিয়েটরের সাথে দেখা করতে কতটুকু এক্সাইটেড। তো এটা আমরা লিনিয়ার স্কেলে আনসারটা নেব। লিনিয়ার স্কেল মানে হচ্ছে আমরা বলি না অন এ স্কেল অফ 1 to 10 হাউ এক্সাইটেড আর ইউ, অথবা অন এ স্কেল অফ 1 to 5, 1 থেকে 5 পর্যন্ত জাস্ট এর একটা রেটিং দেবে, এখানে একটা মার্ক দেবে আর কি। আমি প্রশ্নটা তৈরি করি তাহলে আপনারা আরও ক্লিয়ারলি বুঝবেন। তো এখানে স্টার্টিং নাম্বার হচ্ছে 1, অথবা আপনি চাইলে 0 দিতে পারেন, যে 0 থেকে 5 পর্যন্ত। 0 মানে হচ্ছে একদমই লোয়েস্ট মার্ক। তো আমরা 1 দিচ্ছি, 0 দিচ্ছি না আপাতত। এবং এখানে আপনি চাইলে 10 পর্যন্ত সিলেক্ট করতে পারেন, আমি 5 সিলেক্ট করছি। প্রথম লেভেলটা হবে, প্রথম লেভেলটা মানে 1-কে আপনি কি মার্ক দিবেন, আমি দিচ্ছি হচ্ছে নট এক্সাইটেড। আর সেকেন্ড যে অপশনটা এটাতে দেবো হচ্ছে ভেরি এক্সাইটেড, এটাও রিকোয়ার্ড করে দিই। এইবার আমরা যদি প্রিভিউ করি তাহলে লাস্টে যে প্রশ্নটা এটা দেখতে পাচ্ছেন এখানে, হাউ এক্সাইটেড আর ইউ টু মিট ইউর ফেভারিট ক্রিয়েটর। তো এখানে নট এক্সাইটেড 1-এ যদি কেউ প্রেস করে তার মানে হচ্ছে একদমই এক্সাইটেড না, আর যদি কেউ 5-এ ক্লিক করে তার মানে হচ্ছে ভেরি এক্সাইটেড। মাঝখানে দিলে হ্যাঁ সামহাউ এক্সাইটেড। সো এইভাবে আপনি চাইলে লিনিয়ার প্রশ্ন সেট করতে পারেন, এবং সার্ভেতে স্পেশালি এই ধরনের প্রশ্ন কিন্তু প্রচুর পরিমাণে অ্যাড করতে হয়।
এর বাইরেও আরও যে প্রশ্নের টাইপগুলো আছে এগুলো আপনারা নিজেরা একটু এক্সপ্লোর করে নেবেন, চেকবক্স, তারপরে ড্রপডাউন, তারপরে মাল্টিপল চয়েস গ্রিড কিংবা টিক বক্সের মধ্যে টিক চিহ্ন দিয়ে এই অপশনগুলো আপনারা নিজেরা হচ্ছে একটু এক্সপ্লোর করে নেবেন, কারণ এগুলো একদমই বেসিক প্রশ্ন। আর কোনো প্রশ্ন ডিলিট করতে চাইলে যে ডিলিটের বাটন আছে এখানে প্রেস করলে এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের একটা ফর্মের বেসিক ইনফরমেশন কালেক্ট করার অপশনগুলো এখানে দেওয়া হয়ে গেছে। আপনি চাইলে আরও প্রশ্ন অ্যাড করতে পারেন, আমরা আপাতত এই কয়টায় রাখছি। এরপরে কিছু সেটিং আছে, যেমন আমরা সেটিংসে গিয়ে প্রথমে যেরকমটা দেখাচ্ছিলাম যে সবগুলো প্রশ্ন রিকোয়ার্ড করবেন কিনা, সেই সাথে আপনি হচ্ছে ইমেল অ্যাড্রেস কালেক্ট করবেন কিনা। ইমেল অ্যাড্রেস কালেক্ট করার কিন্তু একটা ফিল্ড আমরা দিয়ে দিয়েছি, তারপরেও যদি আপনি সেখানে না দেন তাহলে এইখানে ক্লিক করতে পারেন, তাহলে বাই ডিফল্ট হচ্ছে ইমেল অ্যাড্রেসটা কালেক্ট করা হবে এবং ইমেল অ্যাড্রেস কালেক্ট করার জন্য কিন্তু ইমেলে লগ ইন করা থাকতে হবে। তো এটা আপাতত আমরা অফ করে দিচ্ছি, যেন কেউ লগ ইন না করেও ফর্মটা ফিল আপ করতে পারে। সেই সাথে প্রেজেন্টেশনের জায়গায় আপনি হচ্ছে শো প্রোগ্রেস বারটা অন করে দিতে পারেন, তাহলে হচ্ছে কয়টা প্রশ্ন আছে বা কতটুকু সে ফিল আপ করলো এরকম একটা প্রোগ্রেস বার দেখতে পারবে। আমরা এটা অন করে যদি প্রিভিউতে যাই তাহলে এখানে দেখেন নিচের দিকে পেজ 1 of 1 লেখা আছে এবং এখানে একটা প্রোগ্রেস বার আছে। এখানে যদি মাল্টিপল পেজ থাকে, যেটা আমরা দেখাবো ইন্টারমিডিয়েট সেকশনে, সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। ওকে, এছাড়াও আরও অনেকগুলো অপশন আছে, যেমন শাফল কোয়েশ্চেন অর্ডার, তার মানে আপনি কোয়েশ্চেনটিকে র্যান্ডমাইজ করে দিবেন। এটা অনেক সময় দরকার পড়ে, আবার অনেক সময় দরকার পড়ে না, সো আপনার প্রশ্নের ধরন অনুযায়ী এটা দিয়ে নেবেন। কনফার্মেশন মেসেজ চাইলে আপনি কাস্টমাইজ করতে পারেন, যেমন এখানে লেখা আছে ইউর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড, এটা বাই ডিফল্ট থাকে। আপনি লিখতে পারেন যে থ্যাংক ইউ ফর ইউর রেজিস্ট্রেশন, অথবা কিছু একটা আপনি লিখে দিতে পারেন আপনার মতো করে। শো লিঙ্ক টু সাবমিট অ্যানাদার রেসপন্স, তার মানে হচ্ছে একটা রেসপন্স সাবমিট করার পরে সাথে সাথে ওইখানে অপশন আসবে যে আরেকটা ফর্ম সাবমিট করুন, সেরকম অপশন যদি আপনি রাখতে চান রাখতে পারেন। ভিউ রেজাল্ট সামারি, এটা আপনি যদি চান যে রেসপন্ডেন্টকে আপনি সামারি দেখাবেন আপনার ফর্মের, সেটাও দিতে পারেন, ইউজুয়ালি এটা কেউই করে না। আর ডিজেবল অটো সেভ ফর অল রেসপন্সেস, এটাও চাইলে আপনি অন অফ করে রাখতে পারেন। সো আমি এই কয়টাই এইভাবেই রাখছি অপশন। এরপরে হচ্ছে মেক দিস কুইজ, এটাতে যদি ঠিক চিহ্ন দেন তাহলে এটা তো কুইজ না, যদি কুইজ হয় তাহলে এটাতে আপনি ঠিক চিহ্ন দেবেন। আমরা দেখাবো কুইজ কীভাবে করতে হয়। ওকে, এইবার আমরা উপরের দিকে যাব, এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ থিম নামে একটা অপশন আছে, তার মানে আমরা এই পুরো ফর্মের থিমটা কাস্টমাইজ করব। সেই জন্য থিমে ক্লিক করি, ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে ফন্ট চেঞ্জ করার অপশন আছে। সো হেডার মানে হচ্ছে এই যে আমাদের এই টাইটেলটা, এটার ফন্ট যদি আমরা চেঞ্জ করতে চাই, লেটস এখান থেকে ইম্প্যাক্ট দিয়ে দিই, এই যে দেখতে পাচ্ছেন ফন্ট চেঞ্জ হয়ে গেল। আপনি চাইলে ফন্টের সাইজও কাস্টমাইজ করতে পারেন, আমি আরেকটু ছোটো করে দিই, 23 করে দিলাম। তারপরে কোয়েশ্চেনের যে ফন্টগুলো আছে, এটা রোবটও আছে, আপনি চাইলেই লবস্টার দিতে পারেন, যদি এটা খুব ফ্যান্সি একটা ফন্ট। আমরা হচ্ছে আরিয়াল দিয়ে দিই, এখান থেকে আপনি চাইলে ফন্ট সাইজ ছোটো বড়ো করতে পারেন। টেক্সটটাকেও আমরা আরিয়াল করে দিই এবং এটার ফন্টটা 11ই থাকুক। তো এইভাবে আপনি ফন্ট এবং ফন্টের সাইজ কাস্টমাইজ করতে পারেন। এরপর আছে হেডার। হেডার হচ্ছে আপনার এই ডেসক্রিপশনের উপরে একটা ছোট্ট ইমেজ থাকবে, সেটা আপনি চাইলে এখান থেকে চুজ অ্যান ইমেজে ক্লিক করে, এখানে একটা থিম আছে, মানে অনেকগুলো ইমেজ অলরেডি দেওয়া আছে এখানে, ওয়েব থেকে নেওয়া ইমেজ, এগুলো চাইলে আপনি সিলেক্ট করতে পারেন, অথবা আপলোডে ক্লিক করে আপনার নিজের ছবি আপলোড করতে পারেন, অথবা ফটোজে ক্লিক করে গুগল ফটোজে সেভ হয়ে থাকা আপনার ছবিগুলো থেকে কোনো একটা ছবি সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে এই ছবিটা সিলেক্ট করে দিচ্ছি। এই ব্যানারটার প্রবলেম হচ্ছে এটা একদম ছোট্ট আকারে একটা হেডার ইমেজ আসে, এই যে দেখতে পাচ্ছেন। সো আমি ডানে প্রেস করে দিচ্ছি, ডানে প্রেস করলেই উপরের দিকে দেখতে পারবেন ছোট্ট একটা ইমেজ চলে আসছে। এখন এমন যদি হয় যে আপনার ইভেন্টের কোনো একটা ব্যানার আছে, কিন্তু সেই ব্যানারটা এত ছোটো সাইজের না, একটু বড়ো সাইজের, কিন্তু সেই ব্যানারটাও আপনি দিতে চাচ্ছেন আপনার এই ফর্মের মধ্যে, তাহলে সেটা কিভাবে করতে পারেন আমরা একটু দেখি। ওকে, সেটা করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশনের মধ্যে একটা অপশন হচ্ছে অ্যাড ইমেজ। তো আমরা অ্যাড ইমেজে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি চাইলে আপনার ছবি আপলোড করতে পারেন, অথবা অন্যান্য অপশনগুলো থেকেও নিতে পারেন। আমরা আপলোড ট্যাবেই ব্রাউজে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা হচ্ছে ফোল্ডারের ভেতর থেকে একটা ব্যানার ইমেজ আমার আছে, এটা আমি ওপেন করে দিচ্ছি। ওপেন করলে এটা প্রথমে আপলোড হবে, আপলোড হওয়ার পরে সাথে সাথে ইমেজটা এখানে অ্যাড হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেল, এবং এখানে ইমেজের টাইটেল চাইলে আপনি দিতে পারেন, আমরা আপাতত দিচ্ছি না। বাই দ্য ওয়ে, আপনি কিন্তু চাইলেই প্রশ্নের যেই অর্ডারগুলো আছে সেগুলো সাজাতে পারেন। লাইক আপনি যদি লেটস সে নামটা আপনি নিচে নিয়ে যাবেন, তাহলে আপনি নিচে নিতে পারেন, যদিও নামটা উপরেই থাকে, আমরা উপরে রেখে দিচ্ছি। সিমিলারলি আপনি এই ইমেজটা যদি প্রথমে অ্যাড করার সময় দেখেন যে এটা নিচে চলে গেছে কোনো একটা প্রশ্নের নিচে, তাহলে আপনি এটাকে টেনে উপরে উঠাই দিতে পারেন। যেমন আমরা হচ্ছে একদমই ডেসক্রিপশনের ঠিক নিচে, মানে সবার উপরে দিয়ে দিচ্ছি। এবার যদি আমরা প্রিভিউতে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে উপরে তো একটা ছোট্ট হেডার আছেই, নিচের দিকে আমরা হচ্ছে পুরো যে ফুল ব্যানারটা আছে সেটারও একটা ছবি কিন্তু এখানে অ্যাড করে দিতে পারছি, হুইচ ইজ গুড। ওকে, এইবার আমরা আবার আগের জায়গায় চলে আসি। হেডার ইমেজ টিমেজ সব অ্যাড হয়ে গেল। এবার হচ্ছে কালার, তার মানে আপনার এই যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে এখন দেখতে পাচ্ছেন
কিছুটা মানে রেডিশ টাইপের একটা কালার আছে, আমরা এখান থেকে অন্য কোনো একটা কালার চুজ করে দিতে পারি। এবং এই লিস্টে যদি পছন্দের কালার না থাকে তাহলে প্লাসে ক্লিক করে আপনি কোনো একটা কাস্টম কালার দিতে পারেন। যেমন আমরা হচ্ছে কিছুটা ডার্ক শায়ান বা গ্রিন টাইপের একটা কালার এখানে চুজ করে দিই, অ্যাডে প্রেস করি, ডান। এটা হচ্ছে আমাদের থিম কালার। তো এই হয়ে গেল মোটামুটি আমাদের ফর্মটা কাস্টমাইজ করা। তো এই হচ্ছে আমাদের একদমই বেসিক ফর্ম ক্রিয়েট করা। এইবার যদি আপনি এই ফর্মটা কারোর সাথে শেয়ার করতে চান তাহলে এখানে যে সেন্ড আইকন আছে সেই সেন্ডে যদি প্রেস করেন তাহলে এখানে আপনার এটা সেন্ড করার অপশন হয়ে যাবে, চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন কালেক্ট ইমেলস নামে একটা অপশন আছে, এটা ঠিক চিহ্ন দেওয়া নাই। এটা যদি ঠিক চিহ্ন দেন তাহলে আপনার এই ফর্মে এখন কিন্তু 2টা ইমেলের ফিল্ড চলে আসবে। একটা ইমেল তো আমরা অলরেডি অ্যাড করেছি ফিল্ড, আর একটা নতুন করে অ্যাড হয়ে যাবে। সো এটা আমরা ঠিক চিহ্ন দেব না। যদি আপনি আলাদাভাবে ইমেলের ফিল্ড তৈরি না করেন তাহলে এটা সিলেক্ট করে দেবেন, তাহলে ইমেলের জন্য আলাদা একটা ফিল্ড ক্রিয়েট হয়ে যাবে। ওকে, এরপরে সেন্ড ভিয়া ইমেল, এখানে চাইলে আপনি কারো ইমেল অ্যাড্রেস লিখে সাবজেক্ট এবং মেসেজ লিখে তাকে সেন্ড করে দিতে পারেন, অথবা আপনি চাইলে লিঙ্ক ক্রিয়েট করে লিঙ্কটা সেন্ড করতে পারেন, যেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। সো আমরা হচ্ছে এই লিঙ্কে ক্লিক করি, লিঙ্কে ক্লিক করার পরে এখানে বড় একটা লিঙ্ক আছে, বাট এটাকে শর্ট করার জন্য এই যে শর্ট এন ইউআরএল এর একটা অপশন আছে, এখানে প্রেস করলে এটা ছোট হয়ে যাবে। এবার আমরা এটাকে এখান থেকে কপি করতে পারি, অথবা এখানে কপি বাটনে প্রেস করলেই কিন্তু এই লিঙ্কটা কপি হয়ে যাবে। এবং এই লিঙ্কটা আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারেন, কাউকে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে কিংবা ইমেলে সেন্ড করে দিতে পারেন, এবং সেই ব্যক্তি এখানে কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে। তো আমরা দেখি একটু কীভাবে ওপেন হয়। আমরা লিঙ্কটা এখানে পেস্ট করি, আমরা একটা ইনকগনিটো মোড বা প্রাইভেট মোড ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে লিঙ্কটা পেস্ট করে এন্টার প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে ফর্মটা ওপেন হয়ে গেল। এবং এখানে কিন্তু আমার লগ ইন করা লাগেনি, বাট আপনি যদি কালেক্ট ইমেলে ক্লিক করতেন তাহলে কিন্তু এখানে লগ ইন করা লাগতো। ওকে, এইবার আমরা এখান থেকে ফর্মটা ফিল আপ করি। ফর এক্সাম্পল আমার নাম দেই সোহাগ, এরপরে আমার ফাদার্স নেম, এটা আমি স্কিপ করে যাচ্ছি যেহেতু এখানে এটা রিকোয়ার্ড না। ফোন নাম্বারের জায়গায় আপাতত আমি জাস্ট একটা র্যান্ডম ফোন নাম্বার দিয়ে দিই, বাট এটা হোল নাম্বার হইতে হবে মাস্ট, এটা কারোর সাথে ম্যাচ হয়ে যেতে পারে নাম্বারটা। যাই হোক, ইমেল অ্যাড্রেস, এখানেও আপনি কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, বাট এটা মাস্ট আপনার @ থাকতে হবে ইমেলের মধ্যে। অকুপেশন আমি দিয়ে দিচ্ছি কন্টেন্ট ক্রিয়েটর, এক্সাইটমেন্টের জায়গায় আমি 5 দিয়ে দিচ্ছি। এবার আমি এখান থেকে জমা দিনে ক্লিক করব, ইংলিশ হলে সাবমিট লেখা আসবে, অ্যান্ড দেখতে পাচ্ছেন আমার ফর্মটা সাবমিট হয়ে গেছে। তো এইবার যদি আমরা আমাদের যেই ফর্মসে চলে আসি, এখানে দেখতে পাচ্ছেন এই যে রেসপন্সেসের জায়গায় 1 লিখে আসছে। আমি এখানে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন একজনের রেসপন্স এখানে আসছে। প্রথমটা হচ্ছে সামারি, এখানে একদম সবার রেসপন্স একসাথে সামারি আকারে দেখাবে যে কয়জন রেসপন্ড করছে, কী কী ডিটেল তারা সাবমিট করছে এগুলো। কোয়েশ্চেন্সে গেলে আপনি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রশ্নের উত্তর দেখতে পারবেন, আর ইন্ডিভিজুয়ালে যদি যান তাহলে হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রেসপন্ডার কি পুরা একজন ইন্ডিভিজুয়াল রেসপন্ডারের পুরো ফর্মটা আপনি দেখতে পারবেন। এখান থেকে আপনি এটা প্রিন্ট করতে পারবেন এবং এক্সেল শিটেও নিতে পারবেন, স্প্রেডশিট বা এক্সেলে। এখানে ক্লিক করলে কিন্তু নতুন একটা স্প্রেডশিট ক্রিয়েট হয়ে যাবে, যেখান থেকে আপনি সবার ডিটেল একসাথে দেখতে পারবেন। এটা আমরা একটু পরেই দেখছি আর একটু ডিটেলে। এবং আপনি যখনই আপনার ফর্মের দেখা গেছে আপনার ফর্ম ফিল আপ করার সময় পার হয়ে গেছে, কিংবা নির্দিষ্ট একটা সিট লিমিট ছিল সেটা ফিল আপ হয়ে গেছে, তখন এখান থেকে আপনি চাইলে এই রেসপন্সেসের জায়গায় এখানে এসে অ্যাকসেপ্টিং রেসপন্সেসের জায়গায় এটাকে অফ করে দিতে পারেন। এখন লেখা আছে নট রেসপন্ডিং রেসপন্সেস, সরি নট অ্যাকসেপ্টিং রেসপন্সেস। এবার যদি আমরা আবার ইনকগনিটো মোডে গিয়ে ফর্মটা ওপেন করি তাহলে এখানে দেখতে পারবেন এখানে লেখা আসবে যে রেজিস্ট্রেশন ফর্মের প্রতিক্রিয়া গ্রহণ করা হচ্ছে না। তার মানে এখন আর ফর্মটা নেওয়া হচ্ছে না, আমাদের ফর্ম আর অ্যাকসেপ্ট করছে না। সো এটা চাইলে আপনি অন অফ করে দিতে পারেন। তো এই হচ্ছে মোটামুটি একটা ফর্মের একদমই বেসিক। আবার কারো রেসপন্স কিন্তু ডিলিট করতে চাইলে যে ডিলিটে ক্লিক করতে পারেন, অথবা এইখানে ক্লিক করে আপনারা হচ্ছে ডিলিট অল রেসপন্সেসে দিয়ে সবার রেসপন্স ডিলিট করতে পারেন। এটা করার আগে একটু চিন্তাভাবনা করে নেবেন। আমাদের এটা যেহেতু টেস্ট পারপাসে, তাই আমরা আপাতত ডিলিট করে দিচ্ছি। তো এই হচ্ছে গুগল ফর্মসের একদমই বেসিক ফিচার্সগুলো। এই পর্যন্ত যদি আপনি দেখেন তাহলে একটা গুগল ফর্মস বেসিকভাবে কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা আপনি জেনে যাবেন। আর এই ফর্মটাকে যদি এডিট করতে চান ভবিষ্যতে, তাহলে আপনি যদি এই যে forms.google.com যান, তাহলে TTD Meetup 3.0 নামে একটা ফর্ম কিন্তু এখানে আছে। আপনি চাইলে এটাতে ক্লিক করে আবার এই জিনিসটা এডিট করতে পারেন কিংবা রেসপন্সেস দেখতে পারেন। তো এই হচ্ছে বেসিক পার্ট। এবার আমরা একটু ইন্টারমিডিয়েট পার্টে চলে আসি, যেখানে আরও এখান থেকে বেসিক থেকে আরও কিছু অ্যাডভান্সড ফিচার্স আপনারা দেখতে পারবেন। ওকে, তো ইন্টারমিডিয়েট ফিচারে প্রথমে আমরা দেখব হচ্ছে কোলাবোরেটর কীভাবে অ্যাড করতে হয়। লেটস সে আপনি এই ফর্মটা একা দেখতে পাচ্ছেন এখন, কিন্তু আপনি চান অন্য একজনের জন্য এই ফর্মটা দেখতে পারে। সেজন্য কোলাবোরেটর অ্যাড করার জন্য এই যে উপরে আইকনের পাশে, মানে আপনার প্রোফাইল পিকচারের পাশে 3টা ডট আছে, এখানে যদি ক্লিক করে অ্যাড কোলাবোরেটরস নামে একটা অপশান আছে, এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি এখানে অন্য কারো ইমেল অ্যাড করতে পারবেন। লেটস সে আমি আমার অন্য আরেকটা ইমেল অ্যাড করে দিচ্ছি। ওকে, অ্যাড করে এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে নোটিফাইতে দিচ্ছি আমি, দেওয়ার পরে সেন্ডে প্রেস করে দিচ্ছি। এখন যে ইমেলটা আমি অ্যাড করলাম সেই ইমেইলের
ওনার যে সে একটা নোটিফিকেশান পাবে যে তাকে আমি ইনভাইট পাঠিয়েছি এবং সেখান থেকে সে অ্যাকসেপ্ট করে এই ফর্মটা এডিট করতে পারবে, পাশাপাশি রেসপন্সেসগুলোও সে দেখতে পারবে। এবং আপনি চাইলে ওনারশিপও ট্রান্সফার করতে পারেন। অ্যাড কোলাবোরেটরে গিয়ে এই যে যাকে আমি এখন ওনার দিয়েছি, যাকে আমি এডিটর বানিয়েছি, এখানে ক্লিক করে আপনি চাইলে ট্রান্সফার ওনারশিপে দিয়ে এই ফর্মের ওনারশিপ তাকে দিয়ে দিতে পারেন এবং আপনি নিজে এটার এডিটর থাকতে পারেন। এই সিস্টেমটাও এখানে কিন্তু আছে। আমি আপাতত করছি না, আমি ডান দিয়ে দিচ্ছি। ওকে, সো আমরা আবার ফর্মের ভিতরে ঢুকি। ওকে, এবার আমরা নেক্সট যে জিনিসটা দেখব সেটা হচ্ছে কিভাবে আপনি একটা ফর্মকে কুইজে রূপান্তরিত করতে পারেন। তো কুইজ মানে হচ্ছে আপনি স্টুডেন্টদের প্রশ্ন দিবেন, তারা হচ্ছে উত্তর দেবে। তো সেই জন্য আমরা সেটিংসে যাওয়ার পরে প্রথমে মেক দিস আ কুইজে ক্লিক করে দেবো। তাহলে দেখতে পাচ্ছেন কুইজে কনভার্ট হয়ে যাবে এবং এখানে ইমিডিয়েটলি আফটার ইচ সাবমিশন এটা হচ্ছে রিলিজ মার্কস, মানে আপনি মার্ক দিবেন। তো মার্কটা কোন প্রশ্নের জন্য কত দিচ্ছেন বা কেউ কত মার্ক করলো সেটা আপনি ইনস্ট্যান্টলি দেখাবেন নাকি পরবর্তীতে দেখাবেন ম্যানুয়াল রিভিউর জন্য। তো এটা সিলেক্ট করবেন আপনার কোয়েশ্চেনের উপর বেস করে। আপনার এখানে যদি লেটসে লং ফরম্যাটে প্রশ্ন থাকে যেখানে ডেসক্রিপশন লিখতে হবে, সেটা তো আপনাকে ম্যানুয়ালি চুজ করতে হবে। আর যদি এমনিতেই জাস্ট মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন থাকে তাহলে আপনি ইমিডিয়েট দিতে পারেন। আমি আপাতত এটা ইমিডিয়েট দিচ্ছি না, লেটার ফর ম্যানুয়াল রিভিউয়ে দিচ্ছি, কারণ আমার এখানে কিছু রিটেন প্রশ্ন থাকবে। ওকে, এরপরে মিসড কোয়েশ্চেন্স, এখানে রেসপন্ডার্স ক্যান সি হুইচ কোয়েশ্চেন্স ওয়ার আনসার্ড ইনকারেক্টলি। তার মানে কেউ যদি ভুল প্রশ্ন উত্তর দেয় তাহলে সেই কোনটা ভুল হয়েছে এবং কোনটা সঠিক হয়েছে এটাও দেখতে পারবে। কারেক্ট আনসার কোনটা সেটাও তাদেরকে জানিয়ে দেওয়া হবে। এই অপশনগুলো আমি সবই অন করে দিচ্ছি। পয়েন্টস ভ্যালুজ মানে হচ্ছে প্রত্যেকটা প্রশ্নের জন্য কত নাম্বার বা কত মার্ক আমি দিচ্ছি সেটাও এখানে দেখিয়ে দিচ্ছি। এবং ডিফল্ট কোয়েশ্চেন পয়েন্ট ভ্যালু আমরা বাই ডিফল্ট হচ্ছে 0 দেওয়া আছে। আপনি যদি এমন ফিল করেন যে আমি প্রত্যেকটা প্রশ্নে 5 করে মার্ক দেবো, তাহলে এখানে ডিফল্টে 5 দিয়ে দিবেন। তাহলে ইজিলি আপনার প্রত্যেকটা প্রশ্নের মধ্যে 5 হয়ে যাবে। তবে 5 দিয়ে রাখি আমরা, এরপরে চাইলে ভেতরে গিয়ে কাস্টমাইজ আমরা করতে পারবো। এরপরে রেসপন্সেসের মধ্যে আমরা যে সেটিংগুলো ছিল আগের সেগুলো বাই ডিফল্ট ওইভাবে রাখতেছি, এখান থেকে কোনো কিছু চেঞ্জ করছি না। এবার আমরা কোয়েশ্চেন্সে চলে আসি। আসার পরে এখানে কিছু অপশন নতুন করে অ্যাড হবে, যদিও আমরা এইখানে প্রথমে একদম বেসিক ইনফরমেশন কালেক্ট করেছি। এইবার আমরা হচ্ছে কোয়েশ্চেন আনসারে চলে যাই, মানে কুইজের যে প্রশ্ন। তো এখানে প্রেস করার পরে এখানে আমরা একটা প্রশ্ন দিই, যে খুবই বেসিক একটা প্রশ্ন, ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশের রাজধানীর নাম কি। তো এইখান থেকে আপনি চাইলে এটা মাল্টিপল চয়েসে দিতে পারেন অথবা শর্ট আনসার অথবা প্যারাগ্রাফে দিতে পারেন। আমরা মাল্টিপল চয়েস দিয়ে দিচ্ছি। এখানে প্রথম অপশনটা দিচ্ছি হচ্ছে লেটসে খুলনা, এরপরে আমরা দিচ্ছি ঢাকা সঠিক উত্তরটা, এরপরে আমরা দিচ্ছি লেটসে কিশোরগঞ্জ, এরপরে আমরা দিচ্ছি চট্টগ্রাম। তো এই কয়েকটা 4টা অপশন আমরা দিলাম। দেওয়ার পরে এখানে নিচে অনেকগুলো অপশন আছে দেখেন। প্রথমে পয়েন্টস, 5 পয়েন্টস। আনসার কি হচ্ছে এখানে এই যে 5 পয়েন্ট, এখান থেকে আপনি কিন্তু এটা চেঞ্জ করতে পারেন। লেটসে আমি যদি এটার জন্য 2 পয়েন্ট দিই তাহলে 2 দিতে পারি। পাশাপাশি আনসার কি মানে সঠিক আনসার কোনটা সেটা আমরা এখান থেকে ঢাকা সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পরে আনসার ফিডব্যাকটা দিতে পারেন আপনি। যদি কেউ কারেক্ট আনসারে ঠিক দেয়, মানে ঢাকায় যদি ঠিক দেয়, তাহলে আপনি এখানে লিখতে পারেন কনগ্র্যাটস, অথবা এখানে আমরা লিখি কারেক্ট, জাস্ট কারেক্ট লিখে দিচ্ছি। আর যদি ইনকারেক্ট আনসার যদি দেয়, এখানে ইনকারেক্ট আনসার যদি দেয় তাহলে এখানে আপনি লিখতে পারেন ইউ আর রং, অথবা কারেক্ট আনসারটা লিখে দিতে পারেন। কারেক্ট আনসারের জায়গায় আপনি দিতে পারেন কারেক্ট। সো এখানে আপনি ফিডব্যাক দিতে পারেন, অথবা আপনি চাইলে কোনো একটা লিঙ্ক অথবা ভিডিওতে নিয়ে যেতে পারেন। লাইক এই প্রশ্নের উত্তরটা যে ভিডিওতে আসে, আপনি যদি ভিডিওতে ক্লিক করে ইউটিউবে কোনো একটা ভিডিও সার্চ করেন, লেটসে ঢাকা সিটি লিখে যদি আমরা সার্চ করি তাহলে অনেকগুলো ভিডিও আসবে। এখান থেকে আপনি যে কোনো একটা সিটির ভিডিও সিলেক্ট করে সিলেক্টে দিয়ে দিতে পারেন। তাহলে কি হবে, কারেক্ট আনসার, ইনকারেক্টে আমরা ভিডিওটা দেই, কারেক্টে ভিডিও দেওয়ার দরকার নেই। ইনকারেক্টে গিয়ে আমরা হচ্ছে ঢাকা সিটি একটা ভিডিও দিয়ে দিই। এটা দিয়ে আমি জাস্ট বুঝাচ্ছি যে এই ভিডিওটা সে দেখতে পারবে। লেটসে আপনি কোনো একটা লেসন, কোনো একটা টপিক পড়াচ্ছেন, যেমন বাংলাদেশের রাজধানী কি, এই টপিকটা আপনি পড়ানোর পরে সেই টপিকটা দেখে এসে এখানে প্রশ্নের উত্তরটা দিছে কিন্তু ভুল করছে, তখন তাকে আপনি ভিডিওটা রেফার করতে পারেন যে এই ভিডিওটা দেখো, তাহলে তুমি হচ্ছে সঠিক উত্তরটা জানতে পারবা। তো এইভাবে আপনি এখানে একটা ভিডিও দিয়ে সেভে দিয়ে দিতে পারেন। ওকে, সো এখন হচ্ছে এখানে নিচে ফিডব্যাকগুলো দেখাচ্ছে এবং ভুল হলে ভিডিওটা দেখাচ্ছে, সঠিক উত্তরটাও দেখাচ্ছে। আমরা এখানে ডানে প্রেস করে দিই। এবার যদি আমরা প্রিভিউতে যাই তাহলে নিচের দিকে প্রশ্ন দেখতে পাচ্ছেন। এখানে যদি আমি ঢাকা সিলেক্ট করে যদি সাবমিট দিই তাহলে আমাকে কারেক্ট আনসার দেখাবে, আর যদি অন্যগুলো সিলেক্ট করে দিই তাহলে রং আনসার এবং ওই লিঙ্কটা দেখাবে। এবং এখানে পয়েন্টস কত আছে সেটা কিন্তু দেখাচ্ছে যে এই উত্তরটার জন্য আমি 2 পয়েন্ট বা 2 মার্ক পাবো। ওকে, সিমিলারলি আপনি চাইলেই ইমেজ থেকেও প্রশ্ন করাতে পারেন। এটাকে রিকোয়ার্ড করে নিই, আমরা রিকোয়ার্ড করে দিই। ইমেজ দিয়ে যদি প্রশ্ন কাউকে করাতে চান তাহলে আমি নতুন একটা প্রশ্ন যুক্ত করলাম। যুক্ত করার পরে এইটার আমরা শর্ট আনসার দেব। শর্ট আনসার দেওয়ার পরে এখানে প্রশ্নটা আমরা লিখব হচ্ছে
একটা ছবি থেকে। আমরা আগে ছবিটা অ্যাড করি। ছবি অ্যাড করার জন্য এই যে এখানে একটা ছবির আইকন আছে দেখতে পাচ্ছেন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আপলোডে গিয়ে ব্রাউজে ক্লিক করব। ক্লিক করে আমরা হচ্ছে এই যে একটা ছবি আমি ডাউনলোড করে রেখেছি, একটা অপটিক্যাল ইলিউশন। সো এই ছবিটা আমরা সিলেক্ট করে দিই। সিলেক্ট করার পরে যখনই আপলোড হয়ে যাবে আমরা এই ছবিটা নিচে দেখতে পারবো এবং এই কোয়েশ্চেনের উপরে আমরা প্রশ্নটা লিখব। সেই প্রশ্নটা হচ্ছে হাউ মেনি ফেসেস ডু ইউ সি। ওকে, এই ছবিটাতে কয়টা ফেস দেখা যাচ্ছে, এটা আমরা রিকোয়ার্ড করে দিই। এটার জন্য পয়েন্ট হচ্ছে 5। আর আনসার কি, মেক অল, এই যে মেক অল আদার আনসার অ্যাজ ইনকারেক্ট, এখানে আমরা হচ্ছে দিয়ে দিই। এখানে প্রবাবলি 1 2 3 4 4টা ফেস, 5টা ফেস আমরা দেখতে পাচ্ছি। সো এখানে আমি 5 সিলেক্ট করে দিলাম। সো এখানে যদি কেউ 5 সিলেক্ট করে তাহলেই কেবল সঠিক হবে। এখানে যদি অন্য কেউ অন্য কোনো আনসার দেয় তাহলে কিন্তু হবে না। তো এখানে কারেক্ট আনসার আপনি চাইলে মাল্টিপল দিতে পারেন, লাইক 5 দিলেও সঠিক। কেউ যদি আবার লেখে যে 5 ফেসেস, এটাও সঠিক। আবার কেউ যদি এখানে লিখে যে টোটাল 5 ফেসেস, এভাবে সে মাল্টিপলভাবে লিখতে পারে। সো সেই আনসারগুলো, পসিবল আনসারগুলো আপনি এখানে লিখে দিলেন। অথবা আপনি এটাকে ঠিক চিহ্ন নাও দিতে পারেন, যে এটা আপনি ম্যানুয়ালি চেক করবেন যে আসলে কে কী দিচ্ছে। তবে এখানে আনসারের ফিডব্যাক আপনি দিতে পারেন। ফিডব্যাকে আপনি লিখতে পারেন যে দেয়ার আর 5 ফেসেস, অথবা কারেক্ট আনসারটা দিতে পারেন, অথবা কোনো ভিডিও এখানে অ্যাড করতে পারেন, যেটা আমরা আপাতত করছি না এই প্রশ্নটার জন্য। তো এই হচ্ছে প্রশ্ন। এবার আমরা ডানে প্রেস করি। এবার যদি আমরা একটু প্রিভিউতে যাই তাহলে আপনি দেখতে পাবেন এখানে যে হাউ মেনি ফেসেস ডু ইউ সি, এখানে একটা ইমেজ আছে, নিচে হচ্ছে আনসার। তার মানে এখন ছবি দেখে সে আনসার দিতে পারবে। সেমভাবে আপনি চাইলে কোনো একটা ভিডিও দিয়েও আনসার দেওয়াইতে পারেন। আমরা যদি এখানে প্রেস করি, প্রেস করার পরে আচ্ছা, ভিডিওর জন্য আমরা আলাদাভাবে একটা ভিডিও যুক্ত করি, যেখানে অ্যাড ভিডিওর অপশন আছে। অ্যাড ভিডিওতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনি সার্চ করতে পারেন। লেটস সে আমি সার্চ করছি আমার একটা ভিডিও ইউএসবি সোহাগ 360 লিখে আমি সার্চ করছি। এই যে ইউএসবি টাইপের একটা ভিডিও আছে আমার, এটা আমি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করলে এখানে একটা ভিডিও চলে আসবে এবং এই ভিডিওটার টাইটেল হবে টাইপস অফ ইউএসবি। তো এখানে টাইপস অফ ইউএসবি ভিডিওটা আছে। তো ভিডিওটা দেখে তারপরে আনসারটা করতে হবে। এখানে আমি একটা এখানে ক্লিক করে ক্যাপশন দেই। ক্যাপশনের মধ্যে আমি লিখব হচ্ছে প্লিজ ওয়াচ দ্য ভিডিও অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। সো এখানে আমরা হয়তো বা মাল্টিপল প্রশ্ন দিতে পারি এই ভিডিওটা থেকে। এটা দিয়ে আমরা এবার হচ্ছে প্রশ্ন অ্যাড করব। এখন এখানে একটা ভিডিও আছে, সেই ভিডিওটা দেখবে, দেখার পরে প্রশ্নের উত্তর দিবে। সেটা হচ্ছে আমি লিখলাম হোয়াট ইজ ইউএসবি সি। ওকে, এটা দিয়ে আমি হচ্ছে এখান থেকে একটা শর্ট আনসার দিয়ে দিলাম। এটার জন্য 0.5। আমি এই আনসারে কি দিচ্ছি না, কারণ হচ্ছে এই আনসারটা তো মানে সিঙ্গেল চয়েস না, এটা হচ্ছে মাল্টিপল চয়েস বা অন্য কোনো টাইপের না, এটা হচ্ছে একটা ডিসক্রিপশান। এটাকে আমরা রিকোয়ার্ড করে দিচ্ছি। এরপরে আরেকটা প্রশ্ন আমরা অ্যাড করে দিচ্ছি, হাউ মেনি টাইপস অফ ইউএসবিস আর দেয়ার, মানে কয় ধরনের ইউএসবি আছে টাইপের একটা প্রশ্ন। তো এইখানে আপনি মাল্টিপল চয়েস দিতে পারেন। লেটস সে আমরা দিই 3, তারপরে দিই 5, তারপরে দিই 10, 19, 10, র্যান্ডমলি আপনি দিয়ে দিলেন। এরপরে এখান থেকে আনসার কিতে সঠিক আনসার কোনটা সেটা দিয়ে দিতে পারেন। যদি এটা একটা মানে কয় ধরনের ইউএসবি আছে এটা এক্স্যাক্টলি আমি নিজেও জানি না, অনেক ধরনের আছে। যাই হোক, আমরা কোনো একটা আনসার জাস্ট দিয়ে দিলাম এবং এখান থেকে আবারও আগের মতো করে আপনি ফিডব্যাক দিতে পারেন। দিয়ে ডানে দিয়ে দিলাম, এটাকে আমরা রিকোয়ার্ড করে দিলাম। এবার যদি আমরা প্রিভিউতে যাই তাহলে নিচের দিকে দেখতে পারবো এই যে টাইপস অফ ইউএসবি নামে একটা ভিডিও আছে। এখানে নিচে লেখা আছে প্লিজ ওয়াচ দ্য ভিডিও অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এখান থেকে 2টা প্রশ্ন আপনি আনসার করতে পারেন আপনার ইউজাররা এই ভিডিওটা দেখে, এবং এখানে পয়েন্টসগুলো লেখা আছে। তো এই হচ্ছে কুইজের একদমই বেসিক্স। সো কেউ যখন এইখান থেকে এই কুইজের ইয়েগুলো ফিল আপ করবে প্রশ্নগুলো, তখন কিন্তু এখানে রেসপন্সেসের জায়গায় আসবে এবং এখান থেকে আপনি চাইলেই মার্কিং করতে পারেন। সো আমরা এই ফর্মটাকে একটু সেন্ড করি। কালেক্ট ইমেলসটা ঠিক আছে উঠে দিয়ে কপি করলাম লিঙ্কটা। কপি করার পরে আমরা হচ্ছে ইনকগনিটো মোডে গিয়ে এই ফর্মটা ওপেন করে জাস্ট একবার একটু ফিল আপ করে দেখি কী টাইপের জিনিস আসে। তো এখানে আমি আমার নাম দিয়ে দিচ্ছি। এরপরে ফাদার্স নেমটা আমি স্কিপ করে যাচ্ছি। ফোন নাম্বারটাতে আমি জাস্ট কয়েকটা হোল নাম্বার দিয়ে দিচ্ছি। ইমেল অ্যাড্রেসের জায়গায়ও আমি র্যান্ডম একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। এরপর আমি দিচ্ছি কন্টেন্ট ক্রিয়েটর 5। এখান থেকে ঢাকা দিচ্ছি যে এই প্রশ্নের উত্তরের জন্য 2 পাবো, আমি সঠিক উত্তর দিচ্ছি। এখানে হচ্ছে 5 দিচ্ছি। এই ভিডিওটা লেটসে আমি দেখলাম, দেখার পরে এখানে হোয়াট ইজ ইউএসবি-সি আমি একটা উত্তর এখানে লিখলাম এবং এখান থেকে আমি 5 সিলেক্ট করে জমা দিয়ে দিলাম। জমা দেওয়ার পরে লেখা আসলো ইউর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড। এবার আমরা এটা কেটে দিই। কেটে দেওয়ার পরে এখানে আমরা
যদি এই যে রেসপন্সেসে আসি, এখানে সামারি দেখতে পাচ্ছি যে একজন সাবমিট করছে। আমরা যদি কোয়েশ্চেন্সে যাই তাহলে ইন্ডিভিজুয়াল প্রশ্নের উত্তরগুলো দেখতে পারবো, লাইক হোয়াট ইজ ইউএসবি-সি, এটাতে যদি যাই তাহলে একজন উত্তর দিয়েছে এটা। তো এই উত্তরটা কি সঠিক হয়েছে না ভুল হয়েছে আপনি সেভাবে চেক করতে পারেন, প্রত্যেকটা প্রশ্নে আলাদা আলাদাভাবে চেক করতে পারেন। লেটস সে আমরা হাউ মেনি ফেসেস ডু ইউ সিতে ক্লিক করি, এখানে 5 লিখছে, তো এটা কি সঠিক নাকি ভুল? যদি সঠিক হয় তাহলে আপনি ঠিক চিহ্ন দিয়ে দিবেন। এখানে আপনি মার্ক কত দিবেন সেটাও এখানে 5-এর মধ্যে যদি আপনি বলেন যে না ওরে 5 দিব না আমি 3 দেবো, যদিও আনসারটা করেন। যেমন ডেসক্রিপটিভ আনসার যেগুলো হাউ মিনিট এই যে হোয়াট ইজ ইউএসবি-সি, এখানে সে লিখছে, সে যদি ভালো লিখে ভালো মার্ক দেবেন, ভালো না লিখলে কম মার্ক। সো আমি এখানে লেটসে থাকে 3/5 দিয়ে ওকে দিয়ে দিচ্ছি। তাই মানে তার আনসারটা সঠিক, বাট সে আচ্ছা এখানে মার্কটা আমরা 3 ওকে 3 জাস্ট বসিয়ে দিতে হবে। আর যদি একদমই ঠিক চিহ্নতে ক্লিক করেন তাহলে পুরোটা কারেক্ট হবে এবং 5 হয়ে যাবে, এই কারণে আমরা 3তেই দিচ্ছি। অথবা ইন্ডিভিজুয়ালি গিয়ে আপনি হচ্ছে ইন্ডিভিজুয়াল যে প্রশ্নের উত্তরগুলো দিয়েছে মানে আলাদা আলাদা স্টুডেন্টের আনসারও আপনি দেখতে পারবেন। এই যে ইন্ডিভিজুয়ালে আসলে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা যারা উত্তর দিয়েছে তাদেরটা দেখতে পাচ্ছি। এখানে যেমন 5 দিয়েছে, আপনি তাইলে তাদেরকে অ্যাড ইন্ডিভিজুয়াল ফিডব্যাক দিতে পারেন, প্রত্যেকটাতে ফিডব্যাক দিতে পারেন এবং আনসারগুলো দেখতে পারেন যে কোনটা ভুল হয়েছে কোনটা সঠিক হয়েছে, এবং এখানে আপনি মার্কও দিতে পারেন। তো এই হচ্ছে মোটামুটি কুইজের একদমই বেসিক্স। অ্যান্ড কুইজে আরও কিছু অ্যাডভান্সড ফিচার আছে যেগুলো আমরা অ্যাডভান্স সেকশনে গিয়ে দেখব। তো অ্যাডভান্স সেকশনে আরও কয়েকটা জিনিস আছে, সেগুলো আমরা এখন দেখি। বেসিক বা ইন্টারমিডিয়েট লেভেল এইখানে পর্যন্তই শেষ হচ্ছে, আমরা এই আনসারটা আপাতত ডিলিট করে দিচ্ছি। ওকে, তো ইন্টারমিডিয়েট লেভেল এই পর্যন্তই যে কুইজ কীভাবে ক্রিয়েট করতে হয় এবং ভিডিও এবং ছবি দিয়ে কীভাবে প্রশ্ন তৈরি করতে হয়। এবার আমরা চলে যাই অ্যাডভান্সড সেকশনে। অ্যাডভান্সড সেকশনটা হচ্ছে প্রথম যে অপশনটা অ্যাডভান্সটা দেখবো আমরা, সেটা হচ্ছে সেগমেন্ট বা সেকশন। লেটস সে অকুপেশনের মধ্যে জব হোল্ডার, ফ্রিল্যান্সার, কন্টেন্ট ক্রিয়েটর, স্টুডেন্ট এগুলো আছে। আপনি এই আনসারের উপর বেস করে তাদের কাছ থেকে কোনো একটা তথ্য কালেক্ট করতে চাচ্ছেন, আনসারের উপর বেস করে। তো সেজন্য আমাদেরকে নতুন একটা সেকশন ক্রিয়েট করতে হবে। মানে গুগল ফর্মের কিন্তু অনেকগুলো পেজ থাকতে পারে, এটা হচ্ছে আমাদের পেজ 1। এবার আমরা এই যে নিচের দিকে যে অপশনটা আছে একদম, আপনি যে কোনো জায়গায় রেখে এই অপশনটা পাবেন, একদম লাস্টে অ্যাড সেকশনের অপশন আছে। তো আমরা হচ্ছে একদম লাস্টের কোয়েশ্চেনটা সিলেক্টেড রেখে অ্যাড কোয়েশ্চেন্সে ক্লিক করি। ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে কোয়েশ্চেনের সেকশন 2 of 2 আসবে। তো তার আগে আমরা একটু কুইজের প্রশ্নগুলোকে ডিলিট করে দিই, কারণ এই সেকশনে আমাদের কুইজের প্রশ্নগুলো দরকার পড়বে না। আমরা হচ্ছে জাস্ট ফর্মটাকে একটু শর্ট রাখার জন্য কুইজের প্রশ্নগুলো এখান থেকে আপাতত ডিলিট করে দিচ্ছি। ওকে, তো সেকশন 2 এর একটা নাম দিতে পারেন যে সেকশন 2টা আসলে কি। তো আমরা সেকশন 2তে কী চাচ্ছি সেটা হচ্ছে কারো মানে প্রফেশনাল ইনফরমেশনগুলো কালেক্ট করতে চাচ্ছি। সো আমরা এখানে লিখি প্রফেশনাল ইনফরমেশন, এইটুকুই জাস্ট আমরা টাইটেলে লিখে দিচ্ছি। তো এখন এইখানে আমরা দেখতে পাচ্ছি যে অকুপেশন অনেকগুলো আছে, জব হোল্ডার, ফ্রিল্যান্সার, কন্টেন্ট ক্রিয়েটর। তো এখানে আমরা একটা প্রশ্ন যুক্ত করি, যে প্রশ্নটা প্রথমটা হবে স্টুডেন্টদের জন্য। সো লেটস সে আমি লিখছি যে ইয়োর ক্লাস, মানে সে কোন ক্লাসে পড়ে সেটা এখানে জানতে চাচ্ছি, শর্ট অ্যান্সার। আরেকটা প্রশ্ন আমি এখানে যুক্ত করি, দিয়ে আমি দিচ্ছি হচ্ছে ইনস্টিটিউট, সে কোন ইনস্টিটিউটে পড়ে সেই ইনস্টিটিউটের নামটা সে এখানে লিখবে। দুটোকেই আমি রিকোয়ার্ড করে দিচ্ছি। ওকে, সেমভাবে আমি আরেকটা সেকশন ক্রিয়েট করব, সেটা হচ্ছে জব হোল্ডারের জন্য। সো এটা প্রশ্ন হয়ে গেছে, আমরা সেকশন ক্রিয়েট করব যেখানে আমরা এখানে আবারও এটাকেও প্রফেশনাল ইনফরমেশনই নাম দেব। প্রফেশনাল ইনফরমেশন নাম দিয়ে আরেকটা প্রশ্ন তৈরি করি, যেখানে আমি দেব হচ্ছে ইয়োর পজিশন অথবা ডেজিগনেশন, সে যে জব করে সে কোন পজিশনে জব করে, এবং অথবা পজিশন / ডেজিগনেশন, এটা দিয়ে এটাও শর্ট আনসার রিকোয়ার্ড করে আমরা নেক্সটে দিব ইয়োর কোম্পানি নেম, মানে যে কোম্পানিতে সে জব করে সেই কোম্পানির নামটা, ইয়োরটা রিমুভ করে দিই, কোম্পানি নেম। ওকে, এটাকেও আমরা রিকোয়ার্ড করে দিই। সিমিলারলি এখানে কন্টেন্ট ক্রিয়েটর, ফ্রিল্যান্সার আছে। সো আমরা হচ্ছে এখানে আরেকটা প্রশ্ন না আরেকটা সেকশন আমরা অ্যাড করব, যে একটা সেকশন, এই সেকশন থেকে আমরা দিয়ে দিচ্ছি যে প্রফেশনাল ইনফরমেশন, এবং কোয়েশ্চেনটা দিচ্ছি এটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরের জন্য, হোয়াট টাইপ অফ কন্টেন্টস ডু ইউ মেক, আপনি কোন ধরনের কন্টেন্ট তৈরি করেন, এটা আমরা হচ্ছে শর্ট আনসার দিয়ে দিচ্ছি। এরপরে আরেকটা দিচ্ছি প্ল্যাটফর্ম, মানে হচ্ছে সে কোন প্ল্যাটফর্মে করে, ফেসবুক, ইউটিউব না অন্য কোথাও, সেই প্ল্যাটফর্মটা সে সিলেক্ট করবে। ওকে, ফাইনালি আরেকটা সেকশন আমরা তৈরি করবো হচ্ছে আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে স্টুডেন্ট, ফ্রিল্যান্সার। তো আমরা হচ্ছে প্রফেশনাল ইনফরমেশনে এখানে প্রফেশনাল ইনফরমেশন লিখবো, প্রশ্ন দেব হচ্ছে টাইপ অফ ওয়ার্ক, মানে সে ফ্রিল্যান্সিং করে বাট কী টাইপের কাজ করে সেটা আমরা এখানে শর্ট আনসারে জানতে চাইবো। পাশাপাশি
মার্কেট প্লেসের নাম আমরা জানতে চাইবো। সে যদি ফ্রিল্যান্সিং করে তাহলে যদি কোনো মার্কেট প্লেসে করে তাহলে সেটা কোন মার্কেট প্লেসে সে কাজ করে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি প্রশ্নগুলো। আর আদারের জন্য আমরা তেমন কিছু আর করব না। তো এই হচ্ছে কয়েকটা সেকশন, আমরা টোটাল 5টা সেকশন এখানে তৈরি করেছি। এখন আমাদেরকে যেটা করতে হবে, এখানে প্রশ্নের উত্তরের উপর বেস করে সে হচ্ছে কোনো একটা সেকশনে যাবে, স্পেসিফিক সেকশনে। লেটস সে একজন জব হোল্ডারের জন্য আমরা কোনটা তৈরি করেছি দেখি। সবগুলোতেই প্রফেশনাল দিয়েছি আমরা, এখানে বরং ইজি হবে একটু আমরা যদি প্রফেশনালের ভেতরে স্টুডেন্ট দিয়ে দিই। প্রফেশনাল ইনফরমেশান দিয়ে এটা ব্র্যাকেটে আমরা লিখে দিই স্টুডেন্ট, তাহলে আমাদের আইডেন্টিফাই করতে ইজি হবে, নাহলে সবগুলোর নাম সেম হয়ে যাচ্ছে। স্টুডেন্ট, এরপরে হচ্ছে প্রফেশনাল ইনফরমেশান জব হোল্ডার, এটা দিই। এরপরে এখানে আমরা দিই প্রফেশনাল ইনফরমেশান কন্টেন্ট ক্রিয়েটর। সিমিলারলি লাস্টের যে সেকশনটা আছে এখানে আমরা দিচ্ছি প্রফেশনাল ইনফরমেশান ফ্রিল্যান্সার। ওকে, তো এখন যদি আমরা এই প্রশ্নটাতে যাই, জব হোল্ডারের জায়গায় আমরা হচ্ছে ভ্যালিডেশন মানে কোন জায়গায় যাবে আনসারের উপর বেস করে সেটা দেবো। সেটার জন্য আমরা এই যে নিচের দিকে 3টা ডট আছে এখানে ক্লিক করে এই যে গো টু সেকশন বেসড অন আনসার নামে একটা অপশন আছে, আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করলে এখানে অপশন আসবে অনেকগুলো। সো জব হোল্ডার যে সে যদি এটা সিলেক্ট করে তাহলে তাকে নিয়ে যাওয়া হবে এই যে জব হোল্ডারের যে সেকশনটা আছে সেকশন 3 জব হোল্ডার ব্র্যাকেটে লেখা, এটাতে নিয়ে যাওয়া হবে। ফ্রিল্যান্সার হলে তাকে ফ্রিল্যান্সারের যেই সেকশনটা আছে সেখানে নিয়ে যাওয়া হবে। কন্টেন্ট ক্রিয়েটর হলে তাকে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটারের সেকশনে নিয়ে যাওয়া হবে। স্টুডেন্ট হলে তাকে হচ্ছে স্টুডেন্টেরটাই। আদার যেটা সেটা হচ্ছে নেক্সট যেই সেকশনটা থাকবে বাই ডিফল্ট সেটাতে নিয়ে যাওয়া হবে, অথবা আদার সিলেক্ট করলে আপনি সরাসরি তাকে সাবমিটে নিয়ে যেতে পারেন, যে তার প্রফেশনাল ইনফরমেশন আমাদের দরকার নেই, সে সাবমিটে যাবে। এখন দেখুন এখানে কিন্তু অকুপেশনের পরে আরেকটা প্রশ্ন আছে, আমরা অকুপেশনের প্রশ্নটা সবার লাস্টে রাখতে চাই, এই প্রশ্নটাকে টেনে আমরা উপরে উঠাই দিই, যেন অকুপেশনের পরে হচ্ছে নেক্সট সেশনে যায়। তো আদারে দেওয়ার পরে আমরা কোথায় যাচ্ছি, সাবমিট ফর্মে। এবং এখানে আরও কিছু অপশন আছে দেখতে পাচ্ছেন, যে সেকশন 1-এর পরে কন্টিনিউ টু নেক্সট সেকশন 1-এর পরে নেক্সট সেকশনেই যাবে, আবার এই আনসারের উপর বেস করে সে কোনো একটা সেকশনে যাবে। কিন্তু সেকশন 2-এর পরে সেকশন 2 লেটস সে যে স্টুডেন্ট আছে সে স্টুডেন্ট সিলেক্ট করলো, তাকে হচ্ছে সেকশন 2-তে নিয়ে আসা হলো, কিন্তু সেকশন 2-এর পরে সে কোথায় যাবে, সেকশন 2-এর পরে কিন্তু অটোমেটিক্যালি সেকশন 2-3 দেওয়া আছে যে কন্টিনিউ টু নেক্সট সেকশন, মানে হচ্ছে সেকশন 3-তে চলে আসবে। বাট আমরা সেকশন 3-তে তো আর স্টুডেন্টকে নিতে চাচ্ছি না, কারণ স্টুডেন্ট তো প্রফেশনাল ইনফরমেশনের জব হোল্ডারের জায়গায় সে দিবে না। আমি আপনাদেরকে ফর্মটা একটু ফিল আপ করে দেখাই তাহলে বুঝবেন। এখান থেকে আমরা প্রিভিউতে ক্লিক করি, ক্লিক করার পরে সবগুলো ইনফরমেশান আমরা র্যান্ডমলি দিয়ে দিই, কোনো একটা নাম্বার, ইমেল অ্যাড্রেস, জাস্ট র্যান্ডম কিছু ইনফরমেশান দিচ্ছি, এখান থেকে আমরা 5 দিয়ে দিচ্ছি। এখন যদি আমরা লেটস সে কন্টেন্ট ক্রিয়েটরে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যদি নেক্সটে প্রেস করি আমরা, তাহলে এখন কন্টেন্ট ক্রিয়েটরের পেজটা নিয়ে আসা হলো, যে কোন প্ল্যাটফর্মে আপনি কাজ করেন, যদিও প্ল্যাটফর্মের এটা অপশন হয়ে গেছে, যাই হোক আমরা অপশন দিই এবং প্ল্যাটফর্মের নাম দিয়ে এবার যদি আপনি নেক্সটে দেন তাহলে দেখবেন নেক্সট যে সেকশনটা আছে ফ্রিল্যান্সারের যে অপশনটা সেটাতে চলে আসছে, কিন্তু যে কন্টেন্ট ক্রিয়েটর সে তো আর ফ্রিল্যান্সিং ইনফরমেশান দিবে না। সেজন্য আমরা কি করব, প্রত্যেকটা সেকশনের পরপরই সাবমিট ফর্মে নিয়ে যাব। তো প্রথমটা হচ্ছে স্টুডেন্টের ফর্ম, এটার পরে নেক্সট সেকশনে যাবে না, এটা সরাসরি সাবমিটে চলে যাবে, এবং প্রফেশনাল যেটা সেটাও সাবমিটে চলে যাবে। বাট আপনার যদি আলাদা আরও কোনো সেগমেন্ট থাকে তাহলে আপনি চাইলে সেখান থেকে কিন্তু অন্য কোনো সেগমেন্ট দিতে পারেন। লাইক কেউ যখন সিলেক্ট করলো যে সে কোন প্ল্যাটফর্মে কাজ করে, তারপরে যদি আপনি আরেকটা সেকশন রাখতে চান তাহলে সেই সেকশন ক্রিয়েট করে ওই সেকশনটা এখানে লিঙ্ক করে দিতে পারেন। বাট আমরা আপাতত সবগুলোকে সাবমিট দিয়ে দিচ্ছি। ওকে, ফাইনাল যে 5 আছে 5-এর পরে অটোমেটিক্যালি সাবমিটে চলে যাবে, এটা সিলেক্ট করতে হবে না। তো এই হচ্ছে মোটামুটি আমাদের মানে আনসারের উপর বেস করে যে সেকশনে যাবে সেগুলো সিলেক্ট করা হয়ে গেছে। এখন যদি আমরা আবারও এই ফর্মটা প্রিভিউ করি তাহলে আমরা ইনফরমেশনগুলো এখানে আপাতত দেওয়াই আছে। আমরা লেটস সে ফ্রিল্যান্সার সিলেক্ট করে যদি নেক্সটে দিই তাহলে এই যে ফ্রিল্যান্সার আছে, ফ্রিল্যান্সারের ইনফরমেশনগুলো দেওয়ার পরে এখানে দেখেন এখন আর নেক্সট অপশন নাই, এখানে সাবমিট সরাসরি। তার মানে এই ইনফরমেশনটা দেওয়ার পরে আমরা কিন্তু সাবমিটে দিয়েছিলাম যে এই সেকশনের পরে কোথায় যাবে, সো এখন সে সাবমিটে দিয়ে দিতে পারবে। তো এই জিনিসটা আপনারা কী কী কাজে ব্যবহার করতে পারেন, লেটস সে আপনি কোনো একটা রেজিস্ট্রেশন ফর্ম ক্রিয়েট করলেন যেখানে এটা হচ্ছে একটা পেইড রেজিস্ট্রেশন। তো কেউ আছে যারা স্টুডেন্ট তারা হচ্ছে 500 টাকা পে করবে, যারা জব হোল্ডার তারা 300 টাকা পে করবে, বা সরি আর একটু বেশি পে করবে, 2000 টাকা পে করবে। তখন তাদের জন্য কিন্তু আপনি আলাদা আলাদা সেকশন ক্রিয়েট করে সেভাবে আপনি তাদের কাছ থেকে পেমেন্ট ইনফরমেশন কালেক্ট করতে পারেন। তো এইরকম আর অনেক ধরনের ইউজ কেস আছে এইটার। এরপরে আমরা চলে আসি আরেকটা অ্যাডভান্সড ফিচারে, সেটা হচ্ছে অ্যাডনস। তো অ্যাডন হচ্ছে আপনার এই ফর্মসের জন্য কিছু এক্সট্রা অ্যাডন বা এক্সট্রা অ্যাপ, আমরা যেমন অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি, ফোনের মধ্যে অনেক অ্যাপ ইনস্টল করি, অ্যাডন আপনারা এখানে অনেকটা অ্যাপের সাথে কম্পেয়ার করতে পারেন। তো আমরা যদি এখানে ক্লিক করে অ্যাডনসে যাই তাহলে এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশন আসবে।
এই যে অনেকগুলো অপশান আছে। তো এইগুলো আপনারা নিজেরা একটু এক্সপ্লোর করবেন। আমি একটা ওপেন করে আপনাদেরকে ইনস্টল করে দেখাচ্ছি। ফর এক্সাম্পল এখানে টাইমার, গুগল ফর্ম টাইমার নামে একটা আছে, সেটা কোথায় আমরা একটু সার্চ করি, এখান থেকে টাইমার লিখে সার্চ করি। ওয়েল এই যে এইটা না, এটা একটু বেশি ঝামেলার। এই যে টাইমার ফর গুগল ফর্মস, এইটা আমরা একটু ইনস্টল করব। তো ইনস্টল করার জন্য এটা ক্লিক করি, ক্লিক করার পরে ইনস্টলে প্রেস করব, এরপরে কন্টিনিউ। এরপর আপনাকে ইমেল থেকে অ্যালাউ করতে হবে, যে ইমেলটা আসছে সেই ইমেলটা সিলেক্ট করে দিয়ে আমরা হচ্ছে অ্যালাউতে প্রেস করে দেব। প্রেস করার পরেই ওকে, ইনস্টলেশন ডান। এবার আমরা এটা কেটে দিই। কেটে দেওয়ার পরে এখানে নতুন একটা আইকন দেখবেন যুক্ত হয়েছে, অ্যাডন্স। তো অ্যাডন্সে যদি আমরা ক্লিক করি তাহলে টাইমার ফর গুগল ফর্মস আসবে, এটাতে ক্লিক করে ওপেনে দেব। ওপেনে দিলে এই পাশে একটা সেটিংসের ফর্ম টাইমারের একটা অপশান আসবে, এখান থেকে আপনি টাইমারটা কাস্টমাইজ করতে পারবেন। টাইমার মানে হচ্ছে লেটস সে এই টাইমারটা মেনলি জরুরি কুইজের জন্য। আপনি কুইজ নিচ্ছেন, তাদের জন্য স্পেসিফিক একটা টাইম সেট করে দিবেন যে এত সময়ের মধ্যে কুইজটা আনসার করতে হবে। তো টাইম কত, আমরা 30 মিনিট এখানে দেওয়া আছে, 30 মিনিটে রাখি। আপনি চাইলে এটা লেটস সে 15 মিনিটস করে দিলাম। 15 মিনিটস এখান থেকে অ্যালাউ টাইমসের জায়গায় আপনি অফ করে দিলে টাইম অ্যালাউ হবে না, মানে টাইম লাগবে না। যদি টাইম নাই লাগে তাহলে এইটারও দরকার নেই। সো আমরা টাইম দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ইনস্ট্রাকশন, এখানে দিস অ্যাসেসমেন্ট ইজ টাইমড গুড লাক লেখা আছে। সো আপনি চাইলে অন্য কিছু লিখতে পারেন, লাইক আনসার বিফোর দ্য টাইম ইজ ওভার, আপনি এইটুকু লিখে দিতে পারেন এখানে। এরপরে নিচের দিকে স্টার্ট এবং এন্ড ডেট আছে এবং টাইম আছে। স্পেসিফিক কোনো একটা ডেট এবং টাইমে এই কুইজটা স্টার্ট হবে এবং স্পেসিফিক টাইমে এটা এন্ড হয়ে যাবে। তো আমরা এটা এখানে ক্লিক করতে হবে, এই যে আইকনটাতে ক্লিক করার পরে আমরা লেটস সে 6 নভেম্বর 1 PM স্টার্ট হবে এবং এটা 6 নভেম্বর, আমরা যেহেতু 15 মিনিট টাইম দিচ্ছি, সো এটা 6 নভেম্বর 1:15 শেষ হয়ে যাবে। আমরা হচ্ছে উপরেরটুকু কপি করে এনে দিই এখানে। আচ্ছা, এখান থেকে আমরা হচ্ছে ডেট অ্যান্ড টাইম এখান থেকে সিলেক্ট করতে পারি। আচ্ছা, নভেম্বর 6 এবং এখান থেকে আমরা টাইম যেটা দেবো সেটা হচ্ছে 1:15 PM। ওকে, দুপুরবেলা হবে। তো নভেম্বর 6 1:15, 1টা থেকে 1:15, তার মানে 15 মিনিট টাইম। ওকে, এইবার আমরা যদি এখান থেকে প্রিভিউতে ক্লিক করি, এখন অ্যাডনের ভেতর থেকে কিন্তু প্রিভিউ হবে এবং লিঙ্কটাও কিন্তু আগেরটা চেঞ্জ হয়ে যাবে, আপনাকে নতুন করে লিঙ্ক দিতে হবে। এখানে প্রথমে আপনার ফুল নেম দিতে হবে, ফুল নেম দিয়ে স্টার্টে ক্লিক করতে হবে। সো এই যে টাইম অ্যালাউড 15 মিনিট, এখানে লেখা আছে আনসার বিফোর দ্য টাইম ইজ ওভার। সো আমি আমার ফুল নাম দিচ্ছি, ফুল নাম দিয়ে স্টার্টে প্রেস করছি। করার সাথে সাথে দেখবেন এই যে উপরের দিকে টাইম আসছে, এখন আর 14 মিনিট টাইম আছে। এখান থেকে টাইম কিন্তু কমতে থাকবে, 1 মিনিট পর পর এখানে টাইম আপডেট হবে এবং আমি পুরো ফর্মটা এখানে পেয়ে যাচ্ছি, যেটা আমি ফিল আপ করতে পারি। এখন এখান থেকে যখন আপনি লিঙ্ক শেয়ার করবেন এই টাইমার সহ, তখন কিন্তু এই যে অ্যাডনটা আছে, অ্যাডনের ভেতর থেকে আপনার লিঙ্কটা শেয়ার করতে হবে। যে কপি লিঙ্ক আছে, এখান থেকে কপি করে আপনাকে হচ্ছে এই লিঙ্কটা শেয়ার করতে হবে। আপনি যদি এইখান থেকে লিঙ্ক শেয়ার করেন, এই যে সেন্ডে প্রেস করে যদি আপনি লিঙ্ক শেয়ার করেন, তাহলে কিন্তু আপনার টাইমারটা কাজ করবে না, কারণ টাইমারটা আরেকটা অ্যাডনের ভেতর থেকে হয়। এই কারণে অ্যাডন থেকে আপনাকে লিঙ্ক শেয়ার করতে হবে। সিমিলারলি অন্যান্য যে অ্যাডনগুলো আছে সেগুলোতেও আপনারা যখন অ্যাডন কোনোটা অ্যাড করবেন, তখন অ্যাডনের অপশন থেকেই আপনাকে হচ্ছে সব কিছু করতে হবে। অ্যাডন যদি কাজ করাইতে চান তাহলে আপনাকে অ্যাডনের ভেতর থেকে লিঙ্ক দিতে হবে। ওকে, সো এই অ্যাডনগুলো আপনারা নিজেরা একটু এক্সপ্লোর করবেন। এখানে কিছু ফ্রি আছে, কিছু পেইড আছে, অনেকগুলো, বেশিরভাগগুলোই ফ্রি, আবার কিছু আছে ফ্রিতে লিমিট দেওয়া থাকে, পে করলে আর একটু বেশি ফিচার পাওয়া যায়। আপনারা নিজেরা এগুলো এক্সপ্লোর করবেন, কারণ এটার ভিতরে অনেক পাওয়ারফুল কিছু অ্যাডন আছে যেগুলো দিয়ে গুগল ফর্মসকে আপনি একদম নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন। আমি জাস্ট একটা অ্যাডন দেখিয়ে দিলাম, অন্যান্য অ্যাডনগুলো দেখাইতে গেলে অনেক বেশি সময় লেগে যাবে। ওকে, তো আপাতত এটাকে আমি ডিসেবল করে দিচ্ছি, ডিসেবল দিয়ে আমি এটা কেটে দিচ্ছি, ব্যাস। তো এই হচ্ছে আমাদের গুগল ফর্মসের অ্যাডভান্সড কিছু ফিচার। এছাড়াও আরও কিছু অপশন আছে। ফর এক্সাম্পল এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে আপনি দেখতে পারবেন গেট প্রিফিল্ড লিঙ্ক আছে। প্রিফিল্ড লিঙ্কে যদি ক্লিক করেন তাহলে আপনি চাইলেই এখানে একটা ফর্ম ফিল আপ করতে পারবেন, মানে স্যাম্পল একটা আনসার। লেটস আপনি একটা সার্ভে করছেন, তো সার্ভেতে এমন কিছু প্রশ্ন আছে যেগুলোর আনসার অনেকে আছে বুঝবে না, ঠিক আছে। সো আপনি আগে নিজে একটা ফর্ম ফিল আপ করতে পারেন, ফিল আপ করে এটার লিঙ্কটা আপনি কারো কাছে পাঠিয়ে দিতে পারেন। এই যে নিচের দিকে গেট লিঙ্ক আছে। সো আপনি যখনই ফর্মটা ফিল আপ করে গেট লিঙ্কে দিয়ে লিঙ্কটা কারো কাছে পাঠাবেন, সে যখন লিঙ্কটা ওপেন করবে তখন সে ফিল আপ করা একটা ফর্ম দেখতে পারবে এবং আনসারের স্যাম্পলগুলো সে দেখতে পারবে, আচ্ছা এটা এইভাবে ফিল আপ করতে হয়। এটা হচ্ছে একটা অপশন। এছাড়া আর কোনো অপশন দেখতে পাচ্ছি না। আন্ডু রিডো, এটা জাস্ট বেসিক জিনিস, আপনি কোনো একটা কাজ ভুল করলে আন্ডু করতে পারেন অথবা রিডো করতে পারেন। আর যে অপশনগুলো আছে এগুলো আরও অ্যাডভান্স। ফর এক্সাম্পল স্ক্রিপ্ট এডিটর, এখান থেকে আপনি হচ্ছে কাস্টম স্ক্রিপ্ট তৈরি করতে পারেন, যেটা আমিও পারি না, এই কারণে দেখাচ্ছি না। স্ক্রিপ্টটা অনেক অ্যাডভান্সড, অ্যাডভান্স আর স্ক্রিপ্টের কাজ মোটামুটি কাছে, যেটা অনেক অ্যাডভান্সড। ওকে, এর বাইরে আপনি চাইলে এই ফর্মটাকে কপি করতে পারেন, ডিলিট করতে পারেন পুরো ফর্মটাকে। সো এই হচ্ছে মোটামুটি গুগল ফর্মসের
কিছু অ্যাডভান্সড অপশন। তো আমরা 3টা সেগমেন্টে এক্সপ্লেন করলাম গুগল ফর্মসের বেসিক, ইন্টারমিডিয়ারি এবং অ্যাডভান্সড। আই হোপ আপনারা গুগল ফর্মস সম্পর্কে একদম ক্লিয়ার আইডিয়া পেয়েছেন। আই নো ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে, বাট আই বিলিভ গুগল ফর্মসের একদম ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা জিনিস আমরা কভার করতে পেরেছি। কিছু জিনিস যেগুলো আমি মিস করে গেছি এগুলো আপনারা নিজেরা একটু এক্সপ্লোর করে অপশনগুলো দেখে নিজেরাই কিন্তু সেগুলো ফাইন্ড আউট করে নিতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।